হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ আমি অনেক কম দেখছি। আজকে আমি চিংড়ি মাছ ভুনা আপনাদের রেসিপি শেয়ার করব। এই জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 1 কেজির মতো। খুব ভালোভাবে লবণ আর লেবু দিয়ে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। অনেকে ধনিয়া গুঁড়াটা স্কিপ করে থাকে। এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পালা শেষ। আর দেখিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো কিন্তু আমি এভাবে উপরে চুলা সহ রাখছি। এতে করে ফ্রাই করলে অনেক সুন্দর একটা কালার আসে। চিংড়ি মাছের সৌন্দর্য হচ্ছে এই চিংড়ি মাছের চুলাটা। এখন হচ্ছে আমি চুলায় একটা ননস্টিক ফ্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল ব্যবহার করেছি। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব আর ভেজে নিব মিডিয়াম আঁচে। তেল কিছুটা গরম হয়ে আসলে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। 2 ভাগে করে ভেজে নিব। এই যে দেখেন তেলের মধ্যে এদিক থেকে এদিক লাড়াচাড়া করতে না করতে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে। আর এই চেঞ্জটাই আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। বেশিটা ফ্রাই করব না, কারণ এই চিংড়ি মাছ কিন্তু আমি আবার রান্নাও করব। 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিছি। এখন চিংড়ি মাছগুলো তুলে নিব। বেশিক্ষণ থাকলে কিন্তু চিংড়ি মাছের চুলাটা উঠে আসবে। এখন সবগুলো তুলে নিতে হবে। সবগুলো তুলে নেওয়ার পরে সমান তেলে আরও বাকি চিংড়ি মাছ যেগুলো আছে ওগুলো ভেজে নিব। চিংড়ি মাছ সবগুলো ভাজা কমপ্লিট হলে সমান ফ্যানে আরও কিছু তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 3টা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিছি। আর চিংড়ি মাছে যত বেশি পেঁয়াজ যাবে তত বেশি মজা হয়। এখন ভালোভাবে নেড়েচেড়ে নিব। আর পেঁয়াজটা একদম নরম তুলতুলে ভাব করে নিতে হবে। পেঁয়াজকে ভালো রাখতে চাইলে অনবরত নাড়তে থাকবেন, নিচেও লেগে যাবে না। আর পেঁয়াজ ভাজাটা একদম সুন্দরভাবে আসবে। এই যে পেঁয়াজটা একদম নরমভাবে চলে আসছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ ব্লেন্ডার করে নিছি, পুরোটা দিয়ে দিলাম। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিব যাতে কাঁচা গন্ধটা বের হয়ে আসে। অনেকে পেঁয়াজের কাঁচা গন্ধ পছন্দ করে না। পেঁয়াজ কষে আসলে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া খুব বেশি দিলে টেস্ট অনেক ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই রান্নাটার মশলা এতটুকু পর্যন্ত আর কোনো মশলা ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন আবারও একটু কষিয়ে নিব, কারণ এখানে লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া ব্যবহার করেছি। এরপর এখানে 2টা হাবানেরো মরিচ দিচ্ছি। এটা হচ্ছে নাগা মরিচের মতো দেখতে, কিন্তু তেমন কোনো ঝাল নেই, অনেক স্মেল আছে। নামটা হচ্ছে হাবানেরো, আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন। যাই হোক, এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আরও একটু পানি দিলাম যাতে মশলাটা নিচে দিয়ে লেগে না যায়। চিংড়ি মাছ যত বেশি ঝাল মশলাযুক্ত হয় তত বেশি মজা লাগে। মশলাটা ভালোভাবে কষিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। ভালোভাবে কষিয়ে আসা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলি। এখন চিংড়ি মাছের সাথে মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। এতটুকুতে পানি ছাড়া মশলার উপরে কষিয়ে নিব। চুলার আঁচ রাখবো একদম মিডিয়ামে। এই যে দেখেন তেল উপরে ভেসে আসছে আর মশলাগুলোর সাথে মাছগুলো একদম মিলে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি। এটা হচ্ছে একটু ঝোল হিসেবে ব্যবহার করছি। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, একটা ভালো স্মেল আসার জন্য। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। রান্না করব 5 মিনিটের মতো। আমার চিংড়ি মাছ রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি। আপনাদের কেমন লাগছে চিংড়ি মাছ ভুনার রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো ঢাকনা তোলার পরে এখন আবারও কিছুটা নেড়ে চেড়ে দিব। এখানে আমার চিংড়ি মাছ ভুনাটা সম্পূর্ণ রেডি। অনেক লোভনীয়। যারা চিংড়ি মাছ অনেক পছন্দ করে থাকেন তাদের তো এখনই খাইতে ইচ্ছা করবে, যেমন আমি অনেক পছন্দ করি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।